সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো তোমাদের অধ্যায় 3, সেটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক নিয়ে। তো প্রথম আজকের যে আলোচনাটা সেটা হবে আমাদের গুণিতক নিয়ে। তো গুণিতক এই বিষয়টা কি, আমরা আজকের ভিডিওটা যদি আমরা দেখি তাহলে গুণিতক কি এবং কিভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে ষষ্ঠ শ্রেণী এবং এর উপরে যে শ্রেণীগুলো আছে সেখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সবগুলো আমরা খুঁটিনাটি আজকে জানবো। তো এইগুলো তোমার গুণিতক সম্পর্কে সব কিছু জানতে হলে ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত। তো এখানে আমরা যেটা দেখেছি যে এখানে একটা মূল প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, লীরা নানাবাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। সে তার বন্ধুদের 4টি করে লিচু দিতে চায়। সে বাসা থেকে কতগুলো লিচু নিবে? এখানে বলছে কি, দেখো, লীরা নানাবাড়ি থেকে অনেকগুলো লিচু নিয়ে আসছে। কয়টা লিচু নিয়ে আসছে সেটা আমরা জানি না, তবে তার বন্ধুদেরকে 4টি করে সে লিচু দিতে চায়। এখন সে তার বাসা থেকে কতটি লিচু নিয়ে আসবে। এখানে আমরা লিচুর ছবি দেখতে পাচ্ছি। এখন লীরা বলতেছে তার বন্ধুর সংখ্যা যদি 3 জন হয়, মানে আমি বলতেছি যদি বন্ধুর সংখ্যা 3 জন হয় তাহলে 12টি লিচু দিতে হবে, আর 4 জন হলে 16টি, কারণ প্রত্যেকজন 4টি করে পাবে, আর 5 জন হলে হচ্ছে 20টি, যদি 6 জন হয় তাহলে 24টি। আমরা এই যে এখানে একটা ছক আমরা দেখতে পাচ্ছি, বন্ধুর সংখ্যা যদি 1 হয় তাহলে লিচুর সংখ্যা হবে 4টি, 2 হলে হবে 8টি, 3 হলে আমরা 3 জনকে 4টি করে দেব, এখানে 12টি লাগবে। আর যদি বন্ধুর সংখ্যা 4 জন হয় 16টি লাগবে, 5 জন হলে 20টি লাগবে, 6 জন হলে 26টি, 10 জন হলে লাগবে 40টি, আর 20 জন হলে লাগবে 80টি। তো এখানে লীরা তার প্রত্যেক যে বন্ধুকে 4টি করে লিচু দিলে 4, 8, 12, 16, 20 এইভাবে লাগে। হ্যাঁ, 80টি লাগে যদি 20টি দেয়। তো এখন 4, 8 এই সংখ্যাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এগুলা হচ্ছে 4 করে করে বৃদ্ধি পেয়েছে, অথবা আমরা এখানে 4কে কোনো এই সংখ্যাকে গুণ দিলে এটা আমরা পেয়েছি। তো এটা হচ্ছে মূলত এইগুলো হচ্ছে 4-এর গুণিতক। তো আমি সংক্ষিপ্তভাবে আর একটা কথা বলবো, সেটা ভিডিওর শেষ দিকে হতে পারে অথবা মাঝখানেও হতে পারে, যে এই গুণিতকটা আমরা কিভাবে খুব সহজে আমরা বুঝতে পারবো। তো এখানে আমরা যেটা দেখলাম, যে সংখ্যাকে দেখো এখানে, হ্যাঁ, অর্থাৎ 4কে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো হচ্ছে 4-এর গুণিতক। আবার আমরা একটু সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা বলছে, কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। খুবই সহজ এবং সংক্ষিপ্ত। তো তারপর যদি আমরা এখানে আরো সহজ করে বলি, আমি যে কথাটা আমি বলছিলাম যে ভিডিওর মাঝখানে বলতে পারি, আমি পরবর্তীতেও বলতে পারি, তো এখানে একটু আংশিক আমি বলছি, পরবর্তীতে আমি বাকিটুকু আরো পরিষ্কার করব। আমি মনে রাখবো গুণিতক অর্থ হচ্ছে গুণফল। সহজভাবে গুণিতকের আর একটা অর্থ আমি মনে রাখবো গুণফল। কোন গুণফল? যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে, কোনো একটা নির্দিষ্ট সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাবো, এই গুণফলটা হচ্ছে ওই সংখ্যার পূর্বের সংখ্যার গুণিতক। যেমন আমি একটি তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটি সংখ্যা লিখলাম 3। এখন আমি কি বললাম, এই সংখ্যার গুণফল, হ্যাঁ, এই সংখ্যাকে আমি নির্দিষ্ট সংখ্যা দিয়ে আমি গুণ করব, তবে পূর্ণ সংখ্যা দিয়ে অবশ্যই। গুণ করার পর যে ফলগুলো পাবো সেটাই হবে 3-এর গুণিতক। যেমন আমি 3কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3। 3কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে হবে কত? 3 দুগুণে 6। 3কে যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 3 9। 3কে যদি আমি 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 4 হবে 12। এভাবে আমি গুণ করতে পারি। কিন্তু এই যে 3কে আমি গুণ করলাম, গুণ করার পরে এখানে আমি কি পেলাম? গুণ ফল পেলাম। তাহলে এই যে আমরা গুণ ফল পেলাম, এই 3-এর গুণিতক হচ্ছে এগুলো 3 6 9 12। বুঝতে পেরেছ? বইয়ে যে উদাহরণটা ছিল, আমি একটা উদাহরণ দিলাম। আশা করি তোমাদের এই ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা একটু দেখি যে লীরা যদি প্রত্যেককে 3টি করে লিচু দিত তাহলে কি হতো। প্রথম একজন পাবে 3টি, 2 জন পাবে 6টি, 3 জন পাবে 9টি, 4 জন পাবে 12টি, 5 জন পাবে 15টি, 6 জন পাবে 18টি, 7 জন পাবে 21টি। তাহলে এই যে এখানে মূলত এই বিষয়টা খেয়াল করো। 3কে আমি 1 দিয়ে গুণ করলাম, 3 হলো। 3কে আমি 2 দিয়ে গুণ করলাম, 6 হলো। 3কে আমি 3 দিয়ে গুণ করলাম, 9 হলো। 3কে আমি 4 দ্বারা গুণ করলাম, 12 হলো। 3কে আমি 5 দ্বারা গুণ করলাম, 15 হলো। 3কে আমি 6 দ্বারা গুণ করলাম, 18 হলো। 3কে আমি 7 দ্বারা গুণ করলাম,
21 হলো। এই যে আমি গুণ করার পর মূলত 3কে গুণ করেছি, এই এই 1 2 এগুলা আমি বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করেছি, কিন্তু গুণ করেছি কতকে? 3কে। এই যে 3 6 9 এগুলো হচ্ছে 3-এর গুণিতক। এখানে এই বিষয়টা করে বলা হয়েছে। এখন এখানে 1 নম্বর একটি কাজ রয়েছে। এই কাজ বলছে 5 7 8 9 এর 10টি করে গুণিতক আমরা নির্ণয় করি। তো 10টি করে গণিতক চলো আমরা নির্ণয় করি। আমরা যদি আমি একটু আলাদা একটা পেজ নিয়ে নিচ্ছি। প্রথমে 5, তাহলে 5-এর আমি যদি 5 এখানে আমরা দেখি, আমি বিস্তারিতভাবে লিখবো না, আমি এইভাবে লিখছি, তোমরা এইভাবে লিখো, আশা করি এটা তোমাদের সহজ হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো এখানে? 5-এর গুণিতক। 5-এর গুণিতক কয়টি গুণিতক লিখবো? 10টি। তাহলে এই 10টি গুণিতক হলে আমরা প্রথমে 1 দ্বারা গুণ করবো, 2 দ্বারা গুণ করবো। এটাকে আমরা 1 দ্বারা গুণ করলে 5 একে 5, 2 দ্বারা গুণ করলে 5 দ্বিগুণে 10, 3 দ্বারা গুণ করলে 3 5-এ হচ্ছে 15, 4 দ্বারা গুণ করলে 4 5-এ 20, 5 দ্বারা গুণ করলে 5 5-এ 25, 5 6 30, তারপর 5 7-এ হচ্ছে 35, 5 8-এ হচ্ছে 40, 5 9 45, 5 10-এ হচ্ছে 50। এই 10টি সংখ্যা দ্বারা গুণ করলাম, এটা হয়ে গেল আমাদের 10টা গুণিতক। এইভাবে আমরা যদি 7-এর 10টি গুণিতক আমরা নির্ণয় করি, 7-এর গুণিতক কয়টি গুণিতক আমরা লিখব? আমরা 10টি গুণিতক লিখব। 7 একে 7, 7 দ্বিগুণে হচ্ছে 14, 3 7-এ হচ্ছে 21, 4 7-এ হচ্ছে 28, 5 7-এ হচ্ছে 35, আর 6 7-এ হচ্ছে 42, 7 7-এ হচ্ছে 49, আর হচ্ছে 7 8-এ হচ্ছে 56, 7 9-এ হচ্ছে 63, আর 7 10-এ হচ্ছে 70। তো এইগুলো হচ্ছে আমাদের 7-এর গুণিতক। আমরা যদি এখন 8-এর গুণিতক দেখি, 8-এর গুণিতক, 8-এর গুণিতক। তো 8-এর গুণিতক, 8 একে 8, 8 দ্বিগুণে হচ্ছে 16, 3 8-এ হচ্ছে 24, 4 8-এ হচ্ছে 32, 5 8-এ হচ্ছে 40, 6 8-এ হচ্ছে 48, 7 8-এ 56, 8 8-এ হচ্ছে 64, 8 9 72, 8 10-এ হচ্ছে 80। তাহলে আমি 5-এর গুণিতক, 7-এর গুণিতক, 8-এর গুণিতক নির্ণয় করলাম। আর একটি বাকি আছে 9-এর গুণিতক, সেটা তোমরা নির্ণয় করে কমেন্টসে দিতে পারো যে আমি করতে পেরেছি। আমরা এখন 32 নং যে পৃষ্ঠাটা আছে, আমরা এই পৃষ্ঠাটা একটু দেখি। আমাদের গুণিতক যতটুকু পর্যন্ত আলোচনা আছে, এখানে কি বলছে দেখো, 3 ও 4-এর গুণিতকগুলো সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা আমরা এই গোল দ্বারা চিহ্নিত করি। যেমন এখানে 3-এর গুণিতক হচ্ছে 3 6 9 12 15 18 21 24। এটা আমরা একটা বক্সের মধ্যে রাখলাম। 4 8 12 16 20 24 28 32, এটা আর একটা বক্সে রাখলাম। এর মধ্য থেকে মিলেছে কি 12 এবং 12, হ্যাঁ 12 এবং 12, এটাকে যদি আমরা গোল দাগ দিই, 12 12 মিলেছে। আর কি মিলেছে এখানে? আর হচ্ছে কত 18 28 না, মিলে নাই, 24 আর 24 এটা মিলেছে। তাহলে এই দুইটাকে আমরা মাঝখানে রেখে বা এইগুলো বাকি যেগুলো আছে ওইগুলো লিখলাম 3-এর গুণিতক হিসাবে, বাকিগুলো লিখলাম 4-এর গুণিতক হিসাবে। এখন যেগুলো মিলে গেছে ওইগুলোকে বলে আমরা সাধারণ। এটা মনে রাখবা, যেগুলো মিলে গেছে, হ্যাঁ এক মিলে যায় দুইটার সাথে বা একাধিকের সাথে যদি মিলে যায়, যতগুলোর সাথে মিলে যাবে ততগুলো সাধারণ হচ্ছে এগুলো। তাহলে এখানে বলছে কি 3 ও 4-এর সাধারণ গুণিতক হলো কত? 12 আর হচ্ছে কত? 24। এই দুটো হচ্ছে সাধারণ গুণিতক। তো এখন যেসব সংখ্যা 3 ও 4 উভয়েরই গুণিতক, সেসব সংখ্যাকে 3 ও 4-এর সাধারণ গুণিতক বলে। আমরা সাধারণ বুঝতে পারলাম, গুণিতক বুঝতে পারলাম, এরপর আমরা আর একটা শব্দ বুঝবো, তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তো এখানে বলছে 3 ও 4-এর সাধারণ গুণিতক হলো 12 আর 24। আরও যদি আমাদের বেড়ে যায় তাহলে আমরা বাড়াতে পারবো, সমস্যা নাই। তো এবার আমাদের এখানে একটা কাজ আছে, যেটা হচ্ছে দুইটি সাধারণ গুণিতক এগুলো হতে পারে। এখানে আমরা এখন গুল চিহ্ন দিব। এখানে বলছে 4 ও 6-এর সাধারণ গুণিতকগুলো আমরা এই চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। তো এখানে সাধারণ গুণিতক আমরা যেটা জানি, এক ব্যতীত নিতে হবে আমাদের। এক যদি নেই তাহলে আমাদের এটা হবে না। আমরা এক ছাড়া নেই, এককে আমরা সাধারণ গুণিতক হিসাবে ধরবো না, একের বড় থেকে। হ্যাঁ,
তাহলে এখানে কত কত, এই যে 2, এই 2, এই 2, এই দুইটা মিলেছে 3, ও সরি এখানে হ্যাঁ ঠিক আছে 3, 6, আচ্ছা 4, 6 এর সাধারণ গুণিতকগুলো এটাতে আমরা চিহ্নিত করি, সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। মানে আমাদের চারের সাধারণ গুণিতক কোন কোনগুলা, সাধারণ 4-এর সাধারণ, এটা ভুল করেছি আমি, 4-এর সাধারণ গুণিতক হবে 4 থেকে অবশ্যই বড়, 4 একে 4, 4 দ্বিগুণে হচ্ছে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ হচ্ছে 20, 4 6 24। আর 6-এর গুণিতক হচ্ছে 6 একে 6, 6 দ্বিগুণে হচ্ছে 12, 3 6 18, 4 6 24। এবার এখানে কি বলছে, 4-এর গণিতক আমরা এখানে লিখবো, 6-এর গণিতক লিখবো, আর সাধারণ মানে যেগুলো মিলেছে, এখানে 4 মিলে নাই, এখানে 12 মিলেছে, 12 মিলেছে, 24 মিলেছে, তাহলে আমি এখানে লিখবো 12 আর লিখবো এখানে 24। আর 12 24 ছাড়া এখানে কি কি আছে, 4 8 16 20, এখানে লিখবো 4 8 16 20। আর এখানে বাকি কি আছে, 6 12 লিখে ফেলেছি, 18 আর 24 নাই। এইগুলো হচ্ছে আমাদের, এই যে এখান থেকে এই যে দুইটা মিললো, দুইটার মধ্যে যেটা মিলে গেছে এটা হচ্ছে আমাদের 4 ও 6-এর সাধারণ গুণিতক। তাহলে এখানে আমাদের যেটা বলছে 2 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক বের করি। চলো আমরা 2 আর 5-এর দুইটি সাধারণ গুণিতক আমরা বের করি। ও 2 এর গুণিতক, 2 এর গুণিতক, হ্যাঁ আমরা প্রথমে কয়টি লিখে ফেলবো, আমরা প্রথমে 5টি লিখে ফেলি। 2 একে 2, 2 দুগুণে হচ্ছে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে হচ্ছে 8, 5 দুগুণে হচ্ছে 10। আর এখানে পরেরটা কত লিখবো, 5 এর গুণিতক, 5 একে 5, 5 দুগুণে হচ্ছে 10। আচ্ছা তাহলে কিন্তু একটা গুণিতক আমরা মিলছে, তাই না, একটা মিলছে, তাহলে আমাদেরকে আর এটাকে বৃদ্ধি করতে হবে। তাহলে আমরা বৃদ্ধি করি, এটা কত হবে, 5 দুগুণে 10, 3 5-এ হচ্ছে 15, 4 5-এ হচ্ছে 20, হ্যাঁ 5 5-এ হচ্ছে 25, এটা আমরা 5টা বের করলাম। এখন আমাদের এই পাশে যতগুলো পারবে এটার সাথে মিলে যাবে। তো আমরা যদি এখন কত গুণ করলাম, এটা 5, 6 দুগুণে হচ্ছে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, এই যে এই 20 আর এই 20 মিলে গেছে। তার মানে আমরা এখানে কি করলাম, যে দুইটি সাধারণ আমরা গুণিতক বের করলাম। এখন এখানে কত দ্বারা কত পর্যন্ত নিলাম, আমরা 10 পর্যন্ত, সেটা আমরা 10 পর্যন্ত নিতে পারি, সমস্যা নেই। কিন্তু আমরা এই যে সাধারণ যে দুইটি গুণিতক আছে, আমরা লিখব কি, 2 ও 5 এর সাধারণ গুণিতক, এখানে কত কত আছে, 10 ও 20, এই দুইটা আমরা সাধারণ গুণিতক লিখলাম, ঠিক আছে। তো আমাদের এখানে পরবর্তীতে 33 নং পৃষ্ঠায় যেটা আছে, আমরা যদি সেটা একটু দেখি। 33 নং পৃষ্ঠায় বলছে, মিলির বাসায় 3 জন অথবা 5 জন বন্ধু বেড়াতে এলে তাকে কমপক্ষে কয়টি চকলেট কিনতে হবে যাতে সবাইকে সমান ভাগে ভাগ করে দিতে পারে। তো এখানে বলছে সাধারণ আমাদেরকে 3 এবং 5 এই দুইজন বন্ধু যখন বেরোতে আসছে, আমরা ওইগুলোর গুণিতকগুলো বের করবো। 3-এর গুণিতক হচ্ছে 3 6 9 12, তারপর হচ্ছে কত 15, আমরা এখানে লিখি 15-এর পরে 3 6 18, 3 7 21, 3 8 24, আর 3 9 27, 3 10 30, 3 11 হচ্ছে 33, 3 12 হচ্ছে 36, 3 13 হচ্ছে 39। এবার 5-এর গুণিতক 5 10 15 20, তারপর হচ্ছে 25 30, তারপর হচ্ছে 35 40 45 50। তো এবার আমরা 3 ও 5-এর সাধারণ গুণিতক আমরা লিখি। এখানে কত আছে, 5 নাই কোথাও, 10 নাই কোথাও, 15, এই যে সাধারণ গুণিতক হচ্ছে 15, আমরা 15 দিব। তারপর কত আছে এখানে, 20 নাই, 25 কোথাও নাই, 30 আছে, এই যে 30 আছে এখানে, ঠিক আছে। তাহলে এছাড়া কিন্তু আর কিছু মিলবে না। তাহলে এখানে কত হচ্ছে, 15 আর হচ্ছে কত 30, তাহলে সাধারণ গুণিতক কত পেলাম, 15 আর 30। 3 ও 5-এর ছোট লঘিষ্ঠ, মানে এখানে ছোট বলতে আমরা এটা কি, আর একটা শব্দ আছে আমাদের লঘিষ্ঠ, সাধারণ গুণিতক হলো এর মধ্যে লঘিষ্ঠ, মানে ছোট কম কোনটা মিলেছে, মানে প্রথম কোনটা মিলেছে, প্রথম মিলেছে 15, তাহলে এখানে হবে লঘিষ্ঠ হবে 15। অর্থাৎ মিলি কমপক্ষে 15টি চকলেট কিনলে তার 3 জন
বা 5 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিতে পারবে। এটা ছিল আমাদের মূলত সাধারণ বোঝার কথা। আমরা এখান থেকে যে জিনিসগুলো পেলাম, একটা হচ্ছে গুণিতক পেলাম, গুণিতকের হচ্ছে গ, প্রথমটা হচ্ছে গুণিতকের গ, তারপর সাধারণ পেলাম, সাধারণের হচ্ছে সা, এবং সব শেষ পেলাম আমরা লঘিষ্ঠ। ঠিক আছে, তাইলে এই লঘিষ্ঠর হচ্ছে ল। তাইলে এখানে আমরা কি পেলাম, গুণিতকের পেলাম গু, আর সাধারণের পেলাম সা, আর লঘিষ্ঠর পেলাম ল। এখন আমি যদি উল্টো দিকে নেই, মানে আমরা শেষ যেটা, এটা আমাদের প্রথম নিতে হবে ল, সা আর হচ্ছে গু। তাহলে এটা আমাদের এই 3 আর 5-এর হচ্ছে লসাগু হচ্ছে 15। বিষয়টা কি বুঝাতে পেরেছি? খুব সহজভাবে বুঝে নিবা। এখন দেখো এখানে কি বলছে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। এটা একেবারে মুখস্থ রাখবা। এটা তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, অথবা তোমাকে কেউ বলতেও পারে। হ্যাঁ, একবারে ক্লিয়ার করে দিবা যে 2 বা ততোধিক সংখ্যা সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে যে ছোট অথবা লঘিষ্ঠ এই সংখ্যাটা থাকবে সেটাকে বলবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। এবার আমাদের এখানে একটা কাজ আছে, এই কাজটুকু আমরা করি, তারপর দেখি আমরা এই যে এখানে লসাগু যেটি আছে এগুলো আমরা আগামীকাল মানে সমাধান করব। তো 3-এর আমরা গুণিতক লিখব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারে হচ্ছে 12, 3 5-এ 15, 3 6 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 7-এ 3 9 27, 3 10-এ 30। আমরা 4-এর গুণিতক লিখি। 4 একে 4, 4 দ্বিগুণে 8, 3 4-এ হচ্ছে 12, 4 4-এ 16, আর 4 5-এ হচ্ছে 20, 4 6 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ হচ্ছে 40। এবার আমাদের এখানে সাধারণ, হ্যাঁ, 3 ও 4-এর 3টি সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে সাধারণ গুণিতক কোনটা হবে? এই একটা, তারপর হচ্ছে এখানে কত আছে, 2টা, আর কোথায় 3 6, একটা আর কোথাও নাই। হ্যাঁ, তো এখানে যেহেতু আমাদের নাই, তাহলে আমাদের পরবর্তীতে নিতে হবে আরো। ঠিক আছে, নিয়ে আমরা 3টি লিখতে পারবো। তো 3-এর 4-এর লসাগু কত হবে? লসাগু হবে এই যে 12, লঘিষ্ঠ। তো এটা আমরা 3 পর্যন্ত শেষ করলাম। আগামী যে ভিডিওটা আসবে এখানে এই 4টি এবং এই বাকি যে 4 আছে এটা আমরা সমাধান করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।